إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم إن الرفق لا يكون في شيء إلا زانه ولا ينزع من شيء إلا شانه أو كما قال النبي عليه الصلاة والسلام محبت شهید درود شریف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জিলহজ মাসের শেষ জুমা 25তম তারিখ চতুর্থতম জুমায় জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার যার যতটুকু সম্ভব হয়েছে ইবাদত বন্দেগী করার পর প্রতি জুমার নিয়ে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার নিয়তে শোনার নিয়তে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্যে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন রহমাতুল্লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি খুতবার শুরুতে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস শরীফ থেকে ছোট্ট একটি হাদিস শরীফ বরকতের জন্য তিলাওয়াত করেছি। স্বল্প সময়ের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
কিছু আদর্শ, ছোট হইলেও বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সংক্ষিপ্ত সময়ে আলোচনা করার নিয়ত করেছি। আল্লাহ তাআলা যেন আমাকে আমাদের সবাইকে ইখলাসের নিয়তে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু গুরুত্বপূর্ণ আমল আছে, সুন্নত আছে। তন্মধ্য থেকে একটি আমল হলো, যখন সন্ধ্যা হয়ে যায়, মাগরিবের যখন সময় হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো বাচ্চাদেরকে ঘরের ভিতরে রেখে ঘরের দরজা জানালাগুলো বন্ধ করে দেয়া। এটা হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। এবং মাগরিবের সময় বাচ্চাদেরকে ঘরের মধ্যে রেখে দরজা জানালা বন্ধ করে দেওয়ারও কারণ উল্লেখ করেছেন। মাগরিবের আজান যখন শুরু হয়, জিন শয়তান যেগুলো আছে এগুলো বিভিন্ন সময়, বিশেষ করে মাগরিবের সময় আজান যখন দেয়, দিক বিদিক দৌড়াদৌড়ি করে। এই জন্য বাচ্চাদের যেন ক্ষতি না হয়, ঘরের মধ্যে যেন দুষ্ট জিন শয়তান প্রবেশ করতে না পারে, এই জন্য বাচ্চাদেরকে ঘরের মধ্যে ঢুকাই ফেলা, বিসমিল্লাহ বলে ঘরের দরজা জানালাগুলো বন্ধ করে দেয়া। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত। তো এই সুন্নত আমরা ছোটকালে আমাদের বাবা মা যারা ছিলেন, আমরা এদেরকে দেখছি পালন করতে। এখন এই বিষয়টা সম্পূর্ণ বিপরীত। সারাদিন দরজা জানালা বন্ধ থাকলেও মাগরিবের সময় আমরা দরজা জানালাগুলো খুলে দিই। উচিত ছিল বন্ধ করা, আমরা কি করি? খুলে দিই। কেন খুলে দিই সেটা আল্লাহ ভালো জানে। কিন্তু সুন্নত হলো ছোট বাচ্চাদেরকে ঘরের মধ্যে রেখে বিসমিল্লাহ বলে দরজা জানালাগুলো বন্ধ করে দেয়া। ঘরের মধ্যে প্রবেশ করার সময় ডান পা দিয়ে প্রবেশ করা এবং বের হওয়ার সময়ও ডান পা দিয়ে বের হওয়া। ঘরের মধ্যে প্রবেশ করে আমরা যদি দরজা জানালা বন্ধ করি, এইগুলার ক্ষেত্রে সুন্নত হলো, আদব হলো আস্তে করে দরজা জানালাগুলো কি করা? বন্ধ করা। খোলার সময়ও আস্তে দরজা জানালাগুলা খোলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ আরেকটা আমল হলো, ঘরে প্রবেশ করার সময় আসসালামু আলাইকুম বলে ঘরে প্রবেশ করা। সালামের মাধ্যমে ঘরে কি করা? প্রবেশ করা। আমরা অনেক সময় ঘরের মধ্যে প্রবেশ করলে কখনো ঘরওয়ালাদেরকে আমরা সুপ্রভাত বলি, শুভ সন্ধ্যা বলি, হাই হ্যালো ইত্যাদি এই ধরনের শব্দগুলো আমরা ব্যবহার করি। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো সালামের মাধ্যমে ঘরে কি করা? প্রবেশ করা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলে, ইয়া বুনাইয়া
ইযা দাখালতা আলা আহলিকা ফাসাল্লিম ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিকা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাকে বলেন, হে বৎস, যখন তুমি পরিবারের নিকট যাবে তখন তাদেরকে সালাম দিবে, কেননা এটা তোমার জন্য এবং তোমার পরিবারের লোকদের জন্য এটা বরকতের কারণ হবে। ঘরে প্রবেশ করার সময় সালাম দিলে এটা আমার জন্য যেমন বরকতময়, আমার ঘরের মধ্যে পরিবারের মধ্যে যারা আছে এদের জন্য এটা কি বরকতময় একটি দোয়া। হযরত কতাদা রহমতুল্লাহি আলাইহি বলেন, ঘরে প্রবেশ করে পরিবার পরিজনকে তোমরা সালাম করবে, কেননা সালাম হইল এটা একটি দোয়া এবং দোয়ার ক্ষেত্রে পরিবার পরিজন যারা আছে এরাই হইল সবচাইতে বেশি হকদার। দোয়ার ক্ষেত্রে পরিবার পরিজন যারা আছে এরা হইল সবচাইতে দোয়া পাওয়ার কি বেশি হকদার। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখন কোনো মজলিসে উপস্থিত হয় তখন সে যেন সালাম দেয় এবং যখন মজলিস থেকে যখন বিদায় নিয়ে যায় তখনও যেন সালামের মাধ্যমে বিদায় নিয়ে যায়। কোনো মজলিসে গেলে সেখানে গিয়ে প্রথমে সালাম দেওয়া এবং সেইখান থেকে যখন বিদায় নেব, বিদায় নেওয়ার ক্ষেত্রেও আমাদের করণীয় হইল সালাম দিয়ে কি করা, সেখান থেকে বিদায় নেওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি আদর্শ হলো, কোনো জায়গা থেকে যখন ঘরে আসবে তো আগমন সম্পর্কে ঘরওয়ালাদেরকে খবর দেয়া। কয়েকদিনের সফরে গেলেন অথবা চাকরি থেকে আপনি বাড়িতে আসতেছেন, তো সুন্নত হলো, আদব হলো পরিবারের লোকজন যারা আছে এদেরকে আপনার আগমন সম্পর্কে খবর দেয়া। কারণ আপনি যদি হঠাৎ যদি ঘরে প্রবেশ করেন তো ঘরের মানুষগুলো হঠাৎ চমকে যাবে, অথবা আপনার ব্যাপারে খারাপ ধারণা আসবে যে এই মানুষটা মনে হয় আমাদেরকে কোনো বিষয়ে সন্দেহ করে, এই জন্য আমাদেরকে না জানিয়ে লুকিয়ে লুকিয়ে ঘরের মধ্যে প্রবেশ করতেছে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব হলো, সুন্নত হলো, ঘরে প্রবেশের পূর্বে লোকদেরকে আপনার আগমন সম্পর্কে সচেতন করা, লোকদেরকে আপনার আগমন সম্পর্কে সচেতন করা। হযরত আবু ওবাদা আমির ইবনু আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পিতা আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরে প্রবেশ করতেন তখন ঘরের লোকদেরকে তার আগমনের খবর দিতেন। যেমন আপনি বাহির থেকে বাড়িতে আসলেন, তো বাড়িতে আসার সময় কোনো কথা বলে আসা অথবা আপনার গলা ঝাড়ে দেয়া। যেমন অনেক সময় দেখতাম, এখন তো আমাদের বাড়িতে যে মাছ বিক্রি করে সেও চলে যায়, যে ফেরিওয়ালা আছে সেও বাড়ির মধ্যে ঢুকে যায়। এইভাবে অনেক মানুষ, বাহিরের মানুষ আসতেছে অনুমতি ছাড়া ঘরের মধ্যে, বাড়ির মধ্যে ঢুকে যাইতেছে। এটা নিয়ম না। আপনার নির্ধারিত একটা সীমানা থাকা দরকার, এই সীমানার ভিতরে ঢুকতে হইলে বাড়িওয়ালার অনুমতি নিয়ে ঢুকতে হবে। আলহামদুলিল্লাহ এখনও গ্রামগঞ্জে অনেক জায়গায় আছে। আমি আমার বাড়ির কথা বলি, আমাদের বাড়ির বাহিরে একটা পুকুরের ঘাট আছে। সে ফেরিওয়ালা হোক
কাপড়ওয়ালা হোক, ভিক্ষুক হোক, যেই হোক না কেন, ওই গাঁটলাটা পার হয়ে সামনের দিকে আসার সুযোগ নেই। তো এই জন্য বাড়িতে ঢুকতে আগেকার মুরব্বীরা দেখতাম গলায় আওয়াজ দিতেন। মানে কোনো একজন লোক ঘরে আসতেছে, বাড়িতে ঢুকতেছে, কোনো মহিলা যদি বেপরদায় থাকে বা কোনো অসচেতন অবস্থায় থাকে বা এমন অবস্থায় না থাকে যেটা তার জন্য এবং আগমনকারী ব্যক্তির জন্য অপ্রীতিকর ঘটনা হয়, এমন অবস্থায় যেন না থাকে। তো ঘরে প্রবেশ করার সময়, বাড়িতে প্রবেশ করার সময় আওয়াজ দিয়ে কি করা? ঘরে প্রবেশ করা। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াতরুকা রাজুলু আহলাহু লাইলান ইয়াতাখাওয়ানুহুম আও ইয়ালতামিসু আসারাতিহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাউকে পরিবারের নিকট রাতের বেলায় সফরে ইত্যাদি থেকে এমনভাবে ফিরতে নিষেধ করেছেন যেন সে পরিবারের খেয়ানত বা দোষ ত্রুটি অন্বেষণ করছে। সফর থেকে বাড়িতে আসার আগে খবর না দিয়ে আসতে কি করছেন? নিষেধ করেছেন, যেন বাড়ির লোকগুলো আপনার ব্যাপারে খারাপ ধারণা না করে। এই লোকটা মনে হয় আমাদের দোষ তালাশ করার জন্য আমাদেরকে না বলে লুকিয়ে লুকিয়ে বাড়িতে ঢুকছে, ঘরে ঢুকছে। আরেকটা বিষয় হলো, একই পরিবারের মধ্যে আপনি আছেন, আপনার মা আছে, আপনার বোন আছে। আপনি আপনার মায়ের রুমের মধ্যে ঢুকেন, আপনার ভাইয়ের রুমের মধ্যে ঢুকেন, অথবা আপনার বোনের রুমের মধ্যে ঢুকেন, তো কাহারও রুমে কামরায় প্রবেশের সময় অবশ্যই আপনাকে অনুমতি নিতে হবে। অনুমতি ব্যতীত, সেটা আপনার মাই হোক, অনুমতি ব্যতীত আপনি আপনার মায়ের রুমে ঢুকতে পারবেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কারণ আপনি যদি আপনার আম্মা থেকে যদি অনুমতি না নিয়ে আপনার আম্মার ঘরের মধ্যে ঢুকেন, তা আপনার আম্মা এমন অবস্থায় ছিল যেটা দেখার জন্য আপনি মোটেও কি ছিলেন না? প্রস্তুত ছিলেন না। আপনার ভাইয়ের রুমের মধ্যে আপনি ঢুকলেন অনুমতি ব্যতীত, তা আপনি আপনার ভাইকে এমন অবস্থায় দেখলেন যেটা দেখার দ্বারাই আপনিও লজ্জিত হলেন, আপনার ভাইও লজ্জিত হলো। আপনার বোনের রুমের মধ্যে ঢোকার ক্ষেত্রেও একই, অনুমতি ব্যতীত ঢোকা যাবে না। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, আমি কি আমার মায়ের কাছে যাওয়ার পূর্ব অনুমতি নেব? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তুমি তোমার মায়ের রুমে প্রবেশ করার সময় অবশ্যই কি করবে? অনুমতি নেবে। ওই ব্যক্তি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার মায়ের সাথে থাকি, আমি তো আমার মায়ের সাথে থাকি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তবুও তুমি তোমার মায়ের থেকে অনুমতি নিয়ে মায়ের রুমে প্রবেশ করবে। প্রশ্নকারী পুনরায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার মায়ের খেদমত করি, আমি তো আমার মায়ের খেদমত করি, সেবা যত্ন করি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তবুও তুমি তোমার মায়ের থেকে অনুমতি নিয়ে তোমার মায়ের ঘরের মধ্যে প্রবেশ করবে। কারণ তুমি কি তোমার মাকে বিবস্ত্র অবস্থায় দেখাকে পছন্দ করবে? তুমি কি তোমার মাকে হাঁটুর উপরে কাপড় উঠে থাকা, গায়ের থেকে কাপড় সরে যাওয়া, এই দেখাকে তুমি পছন্দ করবে? ওই ব্যক্তি বললেন, না ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমি কি করব না? পছন্দ করব না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তুমি তোমার মায়ের ঘরে প্রবেশ করার আগে মার থেকে কি নিবে? অনুমতি নিবে। অনুরূপভাবে বাবার ক্ষেত্রেও একই, ভাইয়ের ক্ষেত্রেও একই, বোনের ক্ষেত্রেও একই। অনুমতি বলতে আপনি দরজা বন্ধ থাকলে তাদের সাথে কথার মাধ্যমে অনুমতি নিলেন,
অথবা আপনি আপনার জুতার আওয়াজের মাধ্যমে ওনাকে জানান দিলেন কোনো একজন ব্যক্তি আসতেছে, অথবা আপনি গলার আওয়াজের মাধ্যমে ভিতরের লোককে জানাই দিলেন যে একজন লোক আপনার কাছে আসতেছে। এটাই হইল আদব, এটাই হইল আদব। এই ব্যাপারে আরও অনেকগুলো বিষয় আছে। বিশিষ্ট তাবিঈ মুসা ইবনে তলহা ইবনে ওবাইদুল্লাহ রহমতুল্লাহি আলাই বলেন, আমি আমার বাবার সাথে আমার আম্মার কাছে যাইতেছি। তিনি যখন আমার মায়ের কামরায় ঢুকলেন, ছেলে বলতেছে আমার বাবা যখন আমার মায়ের কামরায় ঢুকলেন আমিও তার পিছে পিছে ঢুকে গেলাম। ছেলে বলতেছে আমার বাবা আমার বুকে এমন জোরে একটা ধাক্কা দিলেন আমি মাটিতে পড়ে গেলাম, আমি মাটিতে পড়ে গেলাম। তিনি তখন বললেন, অনুমতি না নিয়ে তুমি ঢুকে পড়ছো কেন? অনুমতি না নিয়ে তুমি তোমার মায়ের রুমে ঢুকছো কেন? এই জন্য মা বলেন, ভাই বলেন, বোন বলেন, এদের ঘরে প্রবেশ করার সময় অবশ্যই কি করবে? এদের থেকে অনুমতি নিয়ে তারপরে কি করবেন? ঘরে প্রবেশ করবেন। এবং ভাই এবং বোনের নির্ধারিত বয়স যখন হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের বিছানা সম্পূর্ণ আলাদা করে দিতে হবে। হাদিসের মধ্যে আসছে 10 বছর হইলে মা থেকে সন্তানকে আলাদা করে দেয়া, বাবা থেকে মেয়েকে আলাদা করে দেয়া বিছানা, ভাইয়ের থেকে বোনকে বিছানা আলাদা করে দেয়া, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং এই বলার পিছনে কারণ হইল অনেক ক্ষেত্রে শয়তান ফিতনায় ফেলে দেওয়ার সম্ভাবনা থাকে। শয়তান ফিতনায় ফেলে দেওয়ার কি থাকে? সম্ভাবনা থাকে। যেমন কোনো একজন সাহাবীর বিষয়ে হাদিসের মধ্যে আসছে, ওনারা বাবা এবং মেয়ে এক জায়গার মধ্যে বসে বসে কথা বলতেছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি দেখতেছি তোমাদের দুইজনের মাঝখানে আরও একজন ব্যক্তি, আমি দেখতেছি তোমাদের দুইজনের মাঝখানে আরও একজন ব্যক্তি। সে হইল কে? শয়তান। সে হইল শয়তান। যে তোমরা এইভাবে একা একই কথা বলতেছ বাবা মেয়ে, কিন্তু শয়তান তো বসে নাই। যে কোনো মুহূর্তে শয়তান তোমাদেরকে বিপদে ফেলে দেওয়ার সম্ভাবনা আছে। গত কয়েক বছর পূর্বে একটা ভিডিও দেখলাম, বাবা বয়স হয়তো 60-এর ঊর্ধ্ব হবে, মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে গেছে। তো হয়তো সিরিয়াল পান নাই, ডাক্তার দেখাইতে পারেন নাই, হোটেলে থাকবেন। আল্লাহ মাফ করুক, একটা সময় হোটেলে তাদেরকে ধরছেন যে বাবা তার মেয়ের সাথে খারাপ আচরণ করার জন্য চাইছেন। এবং এখন তো অনলাইনের মধ্যে অহরহ এই যে ফেনী পরশুরামের একটা ঘটনা, ভাই এবং বোন অবৈধ সম্পর্ক করলো, মধ্যখানে এদের দোষটা একজন মসজিদের ইমামের উপর দিয়ে দিল। লম্বা সময় পরে পরীক্ষা নিরীক্ষা করার পরে জানতে পারলেন বোনের সাথে ইমাম সাহেবের কোনো সম্পর্ক হয় নাই, বরং ভাই এবং বোনে কি করছেন? বোনকে ভাই কি করছেন? দর্শন করছেন। তো এই জন্য ভাই বোন হইলেও নির্ধারিত একটা বয়সের পরে এদেরকে আলাদা করে দেয়া, মা ছেলে হইলেও নির্ধারিত বয়সের পরে এদের বিছানা আলাদা করে দেয়া, বাবা মেয়ে হইলেও নির্ধারিত বয়সে এদের বিছানা আলাদা করে দেয়া। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এই বিষয়গুলো আমরা খেয়াল করব। এরপরে বিষয় হলো, দরজায় আওয়াজ করার সময়, কাহারও দরজায় আঘাত করার সময় ভদ্রতার সহিত দরজায় আওয়াজ করা। ভদ্রতার সহিত দরজায় কি করা? আওয়াজ করা। কোনো কিতাবের মধ্যে আসছে, এই যে আমরা কলিং বেল বাজাই, কোনো কিতাবের মধ্যে আসছে আপনি একবার কলিং বেল বাজানোর
পরে কতটুকু সময় অপেক্ষা করবেন, অথবা দরজার শিকলটা নাড়া দেওয়ার পরে কতক্ষণ অপেক্ষা করবেন। কোনো কিতাবের মধ্যে আসছে একজন মানুষের অজু করতে, সুস্থ মানুষের অজু করতে যতটুকু সময় লাগে ততটুকু সময় আপনি অপেক্ষা করবেন। এমনি আপনি দরজায় গিয়ে বাজানো শুরু করছেন, বিরতি নেই, এটা আদবের খেলাপ। একবার কলিং বেল টিপ দেওয়ার পরে অন্তত এতটুকু সময় অপেক্ষা করা একজন মানুষ সাধারণ অজু করতে যে সময় লাগে। আরেকটা কিতাবের মধ্যে লিখছে একজন মানুষ নামাজ পড়তে, 4 রাকাত নামাজ পড়তে যতটুকু সময় লাগে ততটুকু সময় অপেক্ষা করা। কারণ দেখা গেছে আপনি যখন দরজায় আওয়াজ করতেছেন, হয়তো ওই লোকটা নামাজের নিয়ত বাঁধছে, তা আপনি যদি বাজাইতেই থাকেন, ও তো নামাজ ছেড়ে দিয়ে আপনার জন্য দরজায় আসবে না। অন্তত ওই ব্যক্তি 4 রাকাত নামাজ পড়তে যেই সময়টুকু লাগে ওই সময়টুকু অপেক্ষা করা। অথবা একজন মানুষ, আপনি যখন দরজায় গেছেন, দেখা গেছে ওই লোকটা অজু করার জন্য গেল, অন্তত ওই লোকটা অজু করার মতো সময় নিয়ে আপনি দ্বিতীয়বার দরজায় কি করবেন, আওয়াজ করবেন। এইগুলো হইল আদব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নার রিফকা লা ইয়াকুনু ফি শাইইন ইল্লা জানুহু ওয়ালা ইয়ানজাউ মিন শাইইন ইল্লা শানুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কাজে কোমলতা আছে তা সুন্দর, আর যে কাজে কোমলতা নাই তা অসুন্দর এবং ত্রুটিযুক্ত। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাই ইউহরিমার রিফকা ইউহরামিল খায়রা কুল্লাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নম্রতা, ভদ্রতা, কোমলতা থেকে বঞ্চিত, ওই ব্যক্তি সকল কল্যাণ থেকেও বঞ্চিত। এই জন্য আমাদের মধ্যে নম্রতা থাকতে হবে, আমাদের মধ্যে ভদ্রতা থাকতে হবে, কোমলতা থাকতে হবে। যদি আমাদের মধ্যে এটা না থাকে তো আমরা সমস্ত কল্যাণ থেকে কি হয়ে যাব, বঞ্চিত হয়ে যাব। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা আদব হলো, যখন আপনি দরজায় গিয়ে আওয়াজ করবেন, আওয়াজ করার পর যখন ঘরের ব্যক্তি আপনার পরিচয় জানতে চাইবে, তো আপনি আপনার পরিপূর্ণ পরিচয় দিবেন। অনেক সময় দরজায় আওয়াজ করে, কে? আমি কে? আমার পরিচয়টা পরিপূর্ণ দিতে হবে, এটা আল্লাহর রাসূলের সুন্নত। একজন ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আওয়াজ দিল, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে? উনি বললেন, আমি। তো নবীজি বললেন, আমি কে? আমিটা কে? এই জন্য দরজায় গিয়ে যখন পরিচয় চাওয়া হয়, আমরা কি করব? অবশ্যই আমাদের পরিপূর্ণ আমরা পরিচয় দেব। অনুরূপভাবে মোবাইলের ক্ষেত্রেও আমরা অনেক সময় ফোন করার পরে পরিচয় দিতে চাই না। এই যে আপনি চিনতে পারেন কিনা দেখেন তো, কণ্ঠটা চিনা হয় কিনা দেখেন তো, ইত্যাদি অনেক কথা মশকারি করে বলি, কিন্তু মশকারি করলেও এটা আদবের খেলাপ। এই জন্য কোনো ব্যক্তি যখন আমাদের কাছে পরিচয় চাবে, আমরা অবশ্যই কি করব? পরিপূর্ণ পরিচয় দেব। এরপরে একজন মানুষের সাথে সাক্ষাৎ করার জন্য যখন যাবেন, তো ওই ব্যক্তির থেকে অনুমতি নেবেন। এখন আপনি একজন মানুষের সাথে সাক্ষাৎ করার জন্য চাইলেন, ওনার কোনো ওজর আছে, উনি যদি আপনাকে অনুমতি না দেয়, জোর করে আপনি ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ করার জন্য যাইয়েন না, এটা আল্লাহর রাসূলের আদব নয়, এবং এটার ক্ষতিরও দিক আছে। একজন মানুষ আপনার সাথে কথা বলতে চাই না, কোনো ওজরের কারণে দেখাও করতে চাই না, কিন্তু ওই মানুষটির কাছে আপনি আপনার ব্যক্তিগত এমন একটা কাজে গেছেন যেটা তার মাধ্যমে হওয়ার সম্ভাবনা আছে। এখন ওই ব্যক্তি আপনাকে সাক্ষাৎ দিতে চাই না, কিন্তু জোর করে আপনি যদি যান, তো যে কাজের জন্য গেছেন ওই কাজ জীবনেও কখনো সফল হবে না।
কারণ আপনি তো ওনার সাথে সাক্ষাৎটা করছেন ওনার অমতে। এই জন্য কাহারও সাথে সাক্ষাৎ করার ক্ষেত্রেও একটু ওই ব্যক্তির মতামত নিয়ে ওই ব্যক্তি আমাকে সময় দিবে কিনা, আনন্দের সহিত ওই ব্যক্তি আমাকে সময় দিবে কিনা, এই বিষয়টা জেনে নিশ্চিত হয়ে তারপরে ওই ব্যক্তির কাছে কি করা, সাক্ষাৎ করা। এটা হইল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আদব। এরপরে আরেকটা আদব হলো অনুমতি নেওয়ার সময় ভিতরে না তাকানো। আমরা অনেক সময় দরজার বাহিরে দাঁড়াইলাম, ভাই আমি কি ভিতরে আসতে পারি, অনুমতি নিতেছি, কিন্তু ওই সময় আমি ঘরের সামনে পিছনে ডাইনে বামে যা আছে সবগুলো আমি দেখে ফেলতেছি। এটাও আদবের খেলাপ। এটাও করার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। নবীজি বলেন, লা ইয়াহিল্লু লি আমরি মুসলিমিন আইয়ানজুরা ইলা জাওফিন বাইতিন হাত্তা ইয়াস্তাজিনা ফাইন ফাআলা ফাকাদ দাখালা আইসারিকি হুকমুদ দাখিল। নবীজি বলেন, অনুমতি ব্যতীত কারো ঘরের ভিতর নজর দেওয়া কোনো ব্যক্তির জন্য হালাল হবে না, কারণ সে যদি এমনটা করে তাহলে সে যেন প্রবেশ করলো, অর্থাৎ সে যেন চোর হিসাবে প্রবেশ করলো, সে যেন কী করলো, চোর হিসাবে প্রবেশ করলো। এই জন্য এই বিষয়গুলা যদিও ছোট হয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এই বিষয়গুলোর প্রতি অবশ্যই কী করব, খেয়াল করব। ঘরে প্রবেশের সময় আমাদের দৃষ্টি আমরা হেফাজত করব, আমাদের কণ্ঠস্বর আমরা সংযত রাখব। সেটা নিজের বাড়িতে হোক অথবা কাহারও সাথে সাক্ষাৎ করার জন্য হোক, মোটামুটি যেখানেই হোক না কেন আমাদের দৃষ্টি এবং আমাদের কণ্ঠস্বর সংযত রাখা, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আদব। এবং ঘরে হোক অন্যের ঘরে হোক নির্ধারিত জায়গায় নিজের জুতাগুলো খুলে রাখা, এটাও একটা আদব। এলোমেলোভাবে জুতা না রাখা, এটা আল্লাহ রসুলের কি একটা আদব। এবং জুতা পরার এবং খোলার সময় আমরা অবশ্যই জুতা পরার সময় ডাইন পা এবং খোলার সময় প্রথমে বাম পা থেকে আমরা কি করব, জুতা খুলব। এটাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব। কোনো জায়গায় বেড়াতে গেলে মেজবান আপনাকে যেখানে বসতে দেয় সেখানেই বসাটা হইল আদব। মেহমান, আপনি কোথাও গেলেন বেড়াইতে, তো মেজবান আপনাকে যেখানে বসার জন্য স্থান করে দেয় সেইখানে বসাটাই হইল আদব, সেইখানে বসাটাই হইল কি আদব। এবং আপনাকে বসার জন্য দিল, তো বসার জন্য দেওয়ার পর আমাদের অনেক সময় দেখা যায় হয়তো ওই রুমের মধ্যে আর কেউ নাই, হঠাৎ দেখলাম একটা বই চোখে পড়লো, বইটা হাতে নিয়ে পড়লাম, অথবা কোনো একটা জিনিস দেখলাম সেটা আমরা দেখি, অথবা পর্দা দিয়ে কোনো একটা জিনিস ডেকে রাখছে সেটা দেখি। এই যে আপনাকে একটা রুমের মধ্যে বসাইতে দেওয়ার পরে অনুমতি ব্যতীত এই দিক সেই দিক, এই জিনিস সেই জিনিস দেখাটা, এটা আদবের খেলাপ। দেখাটা এটা কি আদবের খেলাপ। এবং আপনি কোনো একজন সম্মানী ব্যক্তির অফিসে গেলেন, তো অফিসে যাওয়ার পর আপনি দেখলেন সম্মানী ব্যক্তিটা সেখানে নাই, ওই সম্মানী ব্যক্তির চেয়ারে বসাটা এটাও আদবের খেলাপ, এটাও আদবের খেলাপ। যেমন আপনি একজন ওয়ার্ডের মেম্বার অথবা ইউনিয়নের একজন চেয়ারম্যান, উনি মেম্বারের বাড়িতে আসছেন, তো ওয়ার্ডের মেম্বারের নির্ধারিত একটা আসন আছে, যদিও ওনার আসনে বসলে উনি কিছু মনে করবে না, তারপরেও ওনার অনুমতি ব্যতীত ওইখানে চেয়ারম্যান সাহেবের বসাটার অনুমতি নেই, বসাটার কি নাই, অনুমতি নাই। আপনি বড় আলেম, কোনো একটা মসজিদে আপনি কোনো এক জায়গায় গেলেন, হঠাৎ মসজিদে নামাজ পড়ার জন্য গেলেন, আপনি যত বড় আলেম হন, ওই মসজিদের ইমাম যদি নির্ধারিত থাকে, সে যোগ্যতায় আপনার ছোট হইলেও ওনার অনুমতি ব্যতীত ওনার ইমামতির জায়গায় দাঁড়ানো আপনার জন্য অনুমতি নেই, আপনার জন্য অনুমতি নেই। তো এই জন্য এই বিষয়গুলো আমরা কি করব, খেয়াল করব, এই বিষয়গুলো আমরা খেয়াল করব।
কোথাও গেলাম, যাওয়ার পরে মেজবানের সাথে আমার কথাটা একবারে সংক্ষিপ্ত হইতে হবে। এখন আপনি একটা আকিকার অনুষ্ঠানে গেলেন, কাহারও মেয়ের বিয়েতে গেলেন, ছেলের বিয়েতে গেলেন, তো ওনার বাড়ির যেহেতু প্রোগ্রাম, ওনার ঘরের যেহেতু প্রোগ্রাম, ওনার ব্যস্ততা তো কম না। এখন আপনি যদি গিয়ে ওনার সাথে যদি আপনি লম্বা সময় কথা বলার চেষ্টা করেন, তো উনি মনে করতেছে আমি যদি এই লোকটার সাথে কথা না বলি মনে কষ্ট যাবে, আবার কথা বললে অন্যদিকে অন্যান্য মেহমানদের অসম্মানই হবে। তো এই জন্য মেহমানের উচিত মেজবানের সাথে কথা বলার সময় সংক্ষেপে কথা বলা, সংক্ষেপে কী করা, কথা বলা। এবং কোনো মজলিসে ঢুকলে সালাম দিয়ে ঢুকা। মুসাফাহা করতে চাইলে ওই মজলিসের মধ্যে সবচাইতে গুণী ব্যক্তি যে, সম্মানী ব্যক্তি যে, ওই ব্যক্তির সাথে আগে মুসাফাহা করা, ওই ব্যক্তির সাথে আগে মুসাফাহা করা। এরপরে দুই ব্যক্তি বসে বসে কথা বলতেছে, এই দুই ব্যক্তির মধ্যখানে গিয়ে আপনি না বসা, এটা হইল আদব। দুই ব্যক্তি বসে কথা বলতেছে, এই দুই ব্যক্তির মাঝখানে গিয়ে বসাটা, এটা হইল আদবের খেলাপ। বসাটা এটা হইল কি, আদবের খেলাপ। হ্যাঁ, তারা যদি আপনাকে সম্মান করে, ওই দুইজন ব্যক্তি আপনাকে সম্মান করে যদি বসতে দেয়, আপনি বসতে পারবেন, এটা অসুবিধে নাই। তারা যদি অনুমতি দেয়, কিন্তু অনুমতিবিহীন দুইজন ব্যক্তি বসে গল্প করতেছে, আপনি দুইজন ব্যক্তির মধ্যখানে গিয়ে বসলেন, এটা অনুমতি দেয় নাই। নবীজি বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউজলাসু বাইনা রাজুলাইনি ইল্লা বিইযনিহিমা। দুই ব্যক্তির মাঝে তাদের অনুমতি ব্যতীত তোমরা বসবে না। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইজন ব্যক্তি বড় জালেম, দুইজন ব্যক্তি বড় জালেম। একজন হলো ওই ব্যক্তি যাকে নসিহত করা হলো আর সে সেটিকে অপরাধ হিসেবে গ্রহণ করল। একজন মানুষ আপনাকে কোনো একটা ভালো উপদেশ দিল, আপনি সেটাকে অপরাধ মনে করলেন, নবীজি বলেন এই লোকটা হইল জালেম। দ্বিতীয় নম্বর ব্যক্তি হইল, দ্বিতীয় নম্বর জালেম হইল ওই ব্যক্তি যাকে দুইজন ব্যক্তি তাদের মাঝখানে বসতে দিল, অথচ সে ওইখানে এমনভাবে বসছে যেটা ওই দুইজনের জন্য কষ্টের কারণ হয়। দুইজন ব্যক্তির মধ্যে আপনি বসার জন্য দিল, আপনি সেখানে আসন মেরে বসলেন, নবীজি বলেন এই ব্যক্তিও জালেম, এই ব্যক্তিও জালেম। এবং দুই ব্যক্তির মধ্যখানে বসার পরে, দুইজন ব্যক্তির মধ্যখানে বসার পরে গোপনে কিংবা বিশেষ কথায় কান না দেয়া, তারা কি বলতেছে আপনি সেটা মনোযোগ দিয়ে শুনতেছেন, এমনটা যেন না হয়। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তিনজন ব্যক্তি হয় তো একজনকে বাদ দিয়ে দুইজন ব্যক্তি তোমরা কানে কানে কোনো কথা বলবে না, কানে কানে তোমরা কোনো কথা বলবে না। নবীজি বলেন এমনটাই যদি করো তো কিয়ামতের দিন তাদের উভয়ের কানে সীসা ঢেলে দেওয়া হবে, তাদের উভয়ের কানের মধ্যে কী করবে, সীসা ঢেলে দেওয়া হবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও অনেকগুলো ছোট ছোট সুন্নত আছে। বড়দের সাথে সুন্দর ব্যবহার করা, বড়রা ছোটদের সাথে সুন্দর ব্যবহার করা। হাদিসের মধ্যে নবীজি বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। বড়দেরকে সম্মান না করা, ছোটদেরকে স্নেহ না করা, এমন ব্যক্তিদেরকে নবীজি বলেন এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এই জন্য আমরা ছোট যারা আছি বড়দেরকে সম্মান করব, বড় যারা আছেন ছোটদেরকে স্নেহ করব, বড় যারা আছে ছোটদেরকে কি করব, স্নেহ করব। খানা খাওয়ার ক্ষেত্রে নবীজির অনেকগুলো আদব আছে। একসাথে যখন আমরা খানা খাই, ইনসাফপূর্ণ খানা খাওয়া, একই ফেলের মধ্যে কয়েকজন ব্যক্তি খানা খাইতেছেন, তা আপনি ইনসাফ করে খানা খাইবেন। এমনভাবে খাওয়া যাবে না দুইজনে যা খায় আমি একজনে দুইজনের সমান খেয়ে ফেলবো, এটা ইনসাফের খানা না। একই প্লেটের মধ্যে খানা খাওয়ার সময় নিজের সামনে থেকে খানা খাওয়া। হাদিসের মধ্যে একজন সাহাবী বলেন যে আমি ছোট ছিলাম, তো নবীজির সাথে খানা খাইতে বসলাম, একবার প্লেটের এই দিক থেকে, একবার এই দিক থেকে, একবার এই দিক থেকে আমি খানা খাইতেছি, নবীজি আমাকে নিষেধ করছেন। ওই নিষেধ আমার মনে আছে। আরেকদিন যখন খানা খাইতে বসলাম, তা আমি আমার সামনে থেকে খানা খাইতেছি, নবীজি বলেন একই প্লেটের মধ্যে যদি একাধিক খাবার থাকে,
আপেল, মালটা, কমলা ইত্যাদি ইত্যাদি একই প্লেটের মধ্যে যদি খাবার থাকে, তাহলে নিজের সামনে থেকে যেমনিভাবে তুমি খাইতে পারবে, আরেকজনের সামনে থেকে তুমি খাইতে পারবে। অর্থাৎ যেহেতু ফলগুলা বিভিন্ন সাইডে আছে, তো আপনি যে কোনো জায়গা থেকে ফল কী করতে পারবেন, খাইতে পারবেন, এটা দোষের নয়। কিন্তু একই খানা যদি একই প্লেটের মধ্যে খান, তো নিজের প্লেট থেকে খাওয়াটা হইল সুন্নত, নিজের সামনে থেকে খাওয়াটা হইল সুন্নত। এবং খাবারের মাঝে মাঝে আঙ্গুল ছেটে খাওয়া, আমাদের মধ্যে অনেকে আছে, আমরা খানা খাই, এরপর ওই হাতের মধ্যে ভাত এবং ভাতের অন্যান্য ময়লাগুলো থাকে, ওটা দিয়ে আবার ফেলা ধরে ফেলি, ওটা দিয়ে আবার ফেয়ালার মধ্যে যেগুলো আছে খাবার, ওইগুলোকে আমরা তালাশ করি, কোনটা হাড্ডি, কোনটা গোশত, কোনটা কি, এগুলো, এটা দোষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটা করতে কী করছেন, নিষেধ করেছেন। এবং প্লেট পরিষ্কার করে খাওয়া, এটা আল্লাহ রসুলের সুন্নত। খানার শুরুতে বিসমিল্লাহ বলা, খানার শেষে আলহামদুলিল্লাহ বলা, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ বলা, খানার শুরুতে যদি বিসমিল্লাহ ভুলে যায়, মধ্যখানে যখনই স্মরণ হয় বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলা, এগুলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। এগুলা যদিও ছোট হয় কিন্তু ফজিলত অনেক। এই যে দস্তরখান বিছাই খানা খাওয়া, এখন দস্তরখান কি, এটা আমরা অনেকে চিনি না। মানে কোনো একটা পরিষ্কার কাপড় হোক, প্লাস্টিকের জিনিস হোক, যেটাই হোক, সেটা নিচে বিছিয়ে সেটার উপর প্লেট রেখে খানা খাওয়া, এটা আল্লাহ রসুলের সুন্নত। যাতে করে আপনার কোনো খাবার যদি নিচে পড়ে, ওই খাবারটা আপনি তুলে আবার খাইতে পারেন। তো কিতাবের মধ্যে একটা ঘটনা আসছে, এক মহিলা এই আমল করতেন, দস্তরখানের আমল করতেন। ওই মহিলা এন্তেকালের পরে তার খাদেমাকে স্বপ্ন দেখাইলেন। খাদেমা প্রশ্ন করতেছেন যে আল্লাহ তাআলা আপনার সাথে কেমন ব্যবহার করছেন। তো খাদেমাকে ওই মহিলা বলতেছে, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, এই দস্তরখানের আমলের কারণে আল্লাহ তাআলা আমার সাথে অনেক সুন্দর ব্যবহার করেছে। তো এটা আমরা মনে করতেছি একটা কাপড় বা প্লাস্টিক, কিন্তু এটা আল্লাহ রসুলের একটা সুন্নত, আমরা আমল করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক, আমিন। আমরা যারা কবলাল জুমা পড়ি নাই, 4 রাকাত কবলাল জুমা পড়ি।